সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ক নম্বর অঙ্ক 5a প্লাস 7b, তাহলে তার উপর a স্কয়ার দিলাম এবং সূত্রের সাহায্যে নিয়ে অঙ্কটা করতেছি। 5a কে মনে করলাম a আর 7b কে মনে করলাম b, তার উপর a স্কয়ার দিলে a প্লাস b অল স্কয়ারের সূত্রের মতো হয়। তাহলে a স্কয়ার বলতে 5a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে 5 এর উপর স্কয়ার দিলে 25 হয়, এর উপর স্কয়ার a স্কয়ার প্লাস 7 5 7 35, 35 দুগুণে 70, a আর b গুণ করলে ab প্লাস 7 এর উপর স্কয়ার মানে 49 49 b স্কয়ার b স্কয়ার। স্টুডেন্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অষ্টম শ্রেণীর 4.1 এর ক নং অঙ্কের সমাধান, সহজ সমাধান। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে আমরা এটাকে কি করব, এটাকে বর্গ নির্ণয় করলাম, এটা হচ্ছে বর্গ। আর কিভাবে করব, সূত্রের সাহায্যে। আমরা জানি a প্লাস b অল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 5a কে মনে করব a আর 7b কে মনে করব b। তাহলে 5a আর 7b এর উপর a স্কয়ার দিলে a প্লাস b এর উপর a স্কয়ারের মতো মনে করতে হবে। তাহলে a স্কয়ার বলতে 5a স্কয়ার সূত্রের প্লাস 2ab, a বলতে ওই 5a আর b বলতে 7b প্লাস b স্কয়ার মানে 7b স্কয়ার। তাহলে 5 এর উপর a স্কয়ার মানে 5 দুইবার গুণ, আমরা জানি a আর a গুণ করলে a স্কয়ার হয়। তাহলে 5 এর উপর a স্কয়ার মানে 25, এর উপর স্কয়ার a স্কয়ার, তাহলে প্লাস 2 আর 5 এ গুণ করলে হয় 10 বা 10, 7 10 70, a আর b ab প্লাস 7 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 7 7 49, b এর উপর স্কয়ার b স্কয়ার। তাহলে এই হইল সমাধান, একদম সহজ সমাধান। আমি পুনরায় রিভিউ দিচ্ছি। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ক নম্বর অঙ্ক 5a প্লাস 7b, তাহলে তার উপর a স্কয়ার দিলাম এবং সূত্রের সাহায্যে নিয়ে অঙ্কটা করতেছি। 5a কে মনে করলাম a আর 7b কে মনে করলাম b, তার উপর a স্কয়ার দিলে a প্লাস b অল স্কয়ারের সূত্রের মতো হয়। তাহলে a স্কয়ার বলতে 5a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 5 এর উপর স্কয়ার দিলে 25 হয়, এর উপর স্কয়ার a স্কয়ার প্লাস 7 5 7 35, 35 দুগুণে 70, a আর b গুণ করলে ab প্লাস 7 এর উপর স্কয়ার মানে 49 49 b স্কয়ার b স্কয়ার। এই হলো সমাধান।